আজ আমি তোমাদের সাথে ইলিশ মাছের ভাপা রেসিপি শেয়ার করব। একদম সিম্পলভাবে তৈরি করব, ঘরে থাকা কিছু জিনিস দিয়েই কিন্তু তৈরি করব। নমস্কার বন্ধুরা, ঝর্ণা ঝুমা কিচেনে সবাইকে স্বাগত। তো দেখো, এখানে ইলিশ মাছের 4 পিস নিয়ে নিয়েছি আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। আর এখানে দেখো কিছুটা ফেটানো টক দই দিয়ে দিলাম, আর টক দইটা কিন্তু ফ্রেশ নিতে হবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি টেস্ট হিসাবে নুন, আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। যেহেতু টক দই দিয়েছি তো একটু চিনি দিলে কিন্তু খুব ভালো লাগে, টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকবে। তারপরে দেখেন সব কিছু উপকরণ একসাথে আমি মাছের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে নিচ্ছি। আর এইভাবে ম্যারিনেট করে আপনি যদি 1 ঘন্টা রেখে দেন তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে। তারপরে দেখেন আমি 30 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আর এখানে দেখেন নিয়ে নিলাম হলুদ সর্ষে, সর্ষেটা একটু ধুয়ে নিয়েছি কেননা সর্ষের মধ্যে অনেক সময় বালি থাকে সেই জন্য। আর এখানে দেখেন পোস্ত নিয়ে নিয়েছি, 2 টেবিল চামচ পোস্ত নিয়ে নিয়েছি। পোস্তর পরিমাণটা একটু বেশিই নিয়ে নিলাম কাঁচা লঙ্কা আর নুন। একটুখানি নুন দিলে পরে কি হয়, সর্ষের তিতো ভাবটা লাগে না। আর কাঁচা লঙ্কাটা আপনারা ঝাল পছন্দ মতো দেবেন, আমি আমার মতো দিয়েছি। দিয়ে তারপরে দেখেন এখানে সব কিছু উপকরণ একসাথে আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন, কিন্তু মিক্সিতে বাটলে একটু জল জল ভাব হয়ে যাবে, যেহেতু ভাপা তৈরি করব সেই জন্য আমি শিলবাটায় বেটে নিচ্ছি। কেন কি শিলবাটায় বাটলে কিন্তু টেস্টটাও ভালো আসে, আর ভাপাটাও কিন্তু খুব সুন্দর হয়, পাতলা হয় না, বেশ গাঢ় গাঢ় হয়। তো দেখেন আমার এখানে মশলা বাটা হয়ে গেছে। তারপরে দেখেন আবার সেই ম্যারিনেট করা মাছগুলো নিয়ে এসেছি, তার মধ্যে সেই সর্ষে পোস্ত লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে উপর থেকে দিয়ে দেব এখন একটুখানি তেল দিয়ে দেব। দেখেন তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, আমি 3 টেবিল চামচ মতো তেল দিয়েছি। দিয়ে এখন দেখেন ভালো করে মিশিয়ে নেব মাছের সাথে, এইভাবে উল্টে পাল্টে ভালো করে কিন্তু এইভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমি এইভাবে বানিয়েছি না, এইভাবে আপনারা কিন্তু কলা পাতায় মুড়িয়ে পাতুরিও তৈরি করতে পারেন। তো দেখেন ভালো করে আমার ম্যারিনেট করা হয়ে গেছে। আর এখানে একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি, আর এখন টিফিন বাটির মধ্যে মাছগুলো সাজিয়ে দিয়ে দেব। দেখেন এইভাবে মাছগুলো সাজিয়ে দিয়ে দিচ্ছি। তো টিফিন বাটিটা আরেকটু বড় হলে ভালো হতো, যাই হোক অ্যাডজাস্ট করে নিলাম। আর ওপর থেকে মশলাগুলো ওপরে দিয়ে দিলাম, ভালো করে দিয়ে দিয়েছি। আর সামান্য একটু দেখেন আমি এই প্লেট ধোয়া জলটুকু দিয়ে দেব। এই যে সামান্য একটু প্লেট ধোয়া জল দিয়েছি। তারপরে দেখেন উপর থেকে আর একটু তেল দিয়ে দিলাম, যেহেতু ভাপা রান্না করছি একটু তেল না দিলে কিন্তু ভালো লাগে না, তেলের কঞ্জুসি কিন্তু করা যাবে না ভাপার মধ্যে, তেল দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তারপরে এখানে দেখেন কিছুটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাকে এইভাবে চিড়ে চিড়ে দিয়ে দিচ্ছি। যার দরকার পড়বে লঙ্কাটা সে মেখে নিয়ে খেতে পারে। তারপরে দেখেন ঢাকনা বন্ধ করে দিয়েছি। আর এখানে গ্যাসে তো আমি কড়াইতে আগে থেকে জল ফুটতে দিয়ে দিয়েছিলাম। জল ভালোভাবে গরম হয়ে গেছে, তার মধ্যে বসিয়ে দিয়ে আর ঢাকনা দিয়ে দিলাম। তো দেখেন তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখেন এইভাবে সাবধানে কিন্তু ধরে নামাতে হবে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন। আর আমি যেইভাবে ইলিশ মাছের ভাপা রেসিপিটা শেয়ার করেছি সেইভাবে আপনারা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। তারপরে দেখেন মাছটা একটু পাল্টে দিলাম আমি এই পাশে। তো মাছ খুব নরম কিন্তু,